তো তোমার বাসায় কিন্তু আসতেছি, দুপুরে খাবো। আসসালামু আলাইকুম। তখন বাজে 12:30। আমার খুব প্রিয় একজন মানুষ, সে বলল দুপুরবেলা খাবো। তখন বাজে 12:30। বাসায় আসলে কেউ ছিল না, খুব সিম্পল রান্না ছিল। যাই হোক, আমি চটপট করে যা যা করার করে ফেললাম। উনি ঠিক 1:30 থেকে 1:45-র মধ্যে আমার বাসায় আসলো। তার মানে আমি সময় পেয়েছি 1:30 থেকে 2.25 ঘন্টার মতো। তারপরে উনি আসলেন, এসে ঢুকেই বলে খিদা লাগছে, খিদা লাগছে, খেতে দাও, খেতে দাও। আমি ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। উনি ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে পুরো টেবিলটা খালি বারবার দেখতেছে, বারবার দেখতেছে, বারবার দেখতেছে। তারপরে বলল, পানিশমেন্টটা তো এখন আমারই হয়ে গেল। এই কারণটা কি জানেন? আমি প্রায় 2 ঘন্টার মধ্যে প্রায় 16-17টা আইটেম রেডি করেছিলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম, কেন পানিশমেন্ট আপনার হবে কেন? বলে, আমি সারাক্ষণ তোমাকে দেখি যে তুমি শুধু বাইরেই দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছ, শুধু এদিক থেকে এদিক, এদিক থেকে ওই দিক, এদিক থেকে এদিক, এই শহর থেকে ওই শহর। আমি ভাবতাম তুমি বুঝি রান্নাই পারো না। সেই টেস্ট করার জন্যই, সেই একটা পরীক্ষা নেওয়ার জন্যই আজকে তোমার এখানে এসেছি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে এত খাবার রান্না করেছো, এটা আমার শাস্তি হয়ে যাবে। এই পরীক্ষা শুধু আমার একজনকে দিতে হয়নি, এই পরীক্ষা আমি কয়েকজনের কাছে দিয়েছি। সবাই ভাবে কি সিঙ্গেল মারা এত দৌড়াদৌড়ি করে বাইরে, ওদের ঘর কি দেখার কোনো উপায় আছে? ওরা কি রান্না করতে পারে? ওরা কি ঘর গোছাতে পারে? এই প্রশ্নটা সবার মনে। কিন্তু নিজের গুট নিজে গাবো না। কিন্তু মজার কথা এটা, আমি না খুব ভালো রান্না করতে পারতাম, পারি। এখন একটু বয়স হওয়ার কারণে একটু কষ্ট হয়, কিন্তু আমি অনেক মজার মজার রান্না করতে পারি। এবং সবাই খুব আমার রান্না পছন্দ করে, এবং সবাই খুব মজা পায় যে আমি বাইরে এত ঘোরাঘুরি করি, এত কাজ করি, আমার বাসা আমি সব সময় গুছিয়ে রাখতে পছন্দ করি। আমি রান্না করতে পছন্দ করি, আমি বাসা ঘর গুছাতে পছন্দ করি, আমি গাছ লাগাতে পছন্দ করি। আমি আমি যেরকম, আমি যেহেতু শিল্পমনা, আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমি অনেক ছোট ছোট ক্রাফট বানাতে পছন্দ করি। জানা অনেকেরই বিশ্বাস হয় না। আমারও মাঝে মাঝে আমার অনেক সিঙ্গেল মানে মাদার ছোটো বোনদেরকে দেখলে ভাবি যে এরাও মনে হয় রান্না করতে পারে না। কিন্তু তারপরেই নিজে নিজে হেসে ফেলি, আরে আমি যদি পারি তাহলে ওরা পারবে না কেন? এবং আমার একটা বোন আছে, ওরা আমি একটা ইন্টারভিউ নিব, ও সিঙ্গেল মাদার। ওকে আমি সবসময় ভাবতাম ও এই কক্সবাজার, এই রোহিঙ্গাদের সঙ্গে কাজ করতেছে, এই বলে ফরিদপুর, এই বলে যশোর, কই কই দৌড়ায় বেড়ায়। আমিও ওকে কেন জানি মনে করতাম ও মনে হয় রান্না বান্না ঘরের কাজ করতে পারে না। কিন্তু আশ্চর্যজনকভাবে আমি ওকে দেখলাম কয়দিন আগে, ও এত মজার মজার রান্না করে, এত কাজ করতে পারে। আপনারা যারা আমাদেরকে নিয়ে ধারণাটা করেন যে আমরা ঘরের কাজ কিছু পারি না, একদম ভুল। আমরা কিন্তু খুবই ঘরের কাজ পারি। যে আসলে একটা প্রবাদ আছে, যে চুল বাঁধে সে রাখতেও পারে। আসল কথাটা কিন্তু তাই, আমরা ঘর বাহির সব সামলাতে পারি। সবাই ভালো থাকবেন।